আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি যাবতীয় প্রশংসার মালিক। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সূরাতুল বাকারার ৬ নম্বর আয়াত নিয়ে। আল্লাহ তাআলা এই ৬ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যার অর্থ হলো, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আপনি তাদেরকে সতর্ক করেন কিংবা না করেন, উভয় তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইচ্ছা ছিল গোটা মানব জাতি ইসলাম গ্রহণ করে, যেন ঈমানের স্বাদটা নিতে পারে। তখন আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা, তাদের ভাগ্যে ঈমান নাই, যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের ভাগ্যে এই ঈমানের স্বাদটা নাই। আর এই আয়াতের যে প্রধান যে কথাটা, ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু শব্দটা, এই কাফারু শব্দের অর্থ হলো অস্বীকারী বা কুফর করা। এই কুফর দুই প্রকার। আমরা কিন্তু হর আলাতে শুনতে পাই, এ কাফের, ও কাফের, এ কুফরি করেছে। কিন্তু আজ আপনারা বুঝতে পারবেন কুফর কি এবং কাফের কিভাবে হয়, মুসলমান থেকে বের হয়ে যায় কিভাবে। ইনশাআল্লাহ আপনি গোটা আমাদের এই আলোচনার মধ্যে বুঝতে পারবেন। কুফর দুই প্রকার। এক, কুফরে আকবার, যেটা বড়, সব থেকে বড় কুফর। দ্বিতীয়, কুফরে আসগার, সেটা হলো ছোট কুফর। কুফরে আকবার বলা হয় যে মুসলমান থেকে বের হয়ে যায়, এবং কুফরে আসগার হলো যে মুসলমান থাকে কিন্তু আল্লাহ জাহান্নামেও দিতে পারে। এই কুফরে আকবার যেটা বড় কুফর, এটা হলো ৫ প্রকার। আপনি এই ৫ প্রকার যদি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারেন সে ব্যক্তি কি কুফরি কাজ করছে, সে কি কাফের হয়েছে কিনা, সে মুসলমান থেকে বের হয়ে গেছে কিনা। ইনশাআল্লাহ বুঝতে পারবেন। কুফরে আকবার হলো ৫ প্রকার। এক, কুফরে তাকযীব, যেটা মিথ্যা রোপণ করা। প্রথম কুফর হলো কুফরে তাকযীব, যেটা মিথ্যা রোপণ করা। সে মিথ্যা রোপণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আমাদের সন্দেহ নাই। এবং পবিত্র আল কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা শব্দ, একটা জের জবর, এটা কোনো বেহুদা এবং আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে গঠনভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছে। এটা আল্লাহ তাআলার বাণী, এটা আল্লাহ তাআলার বাণী, এর মধ্যে কোনো ভুল নাই। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ বিশ্বাস করা এবং পবিত্র কোরআন পরিপূর্ণ বিশ্বাস করা। কিন্তু এইখানে যদি কেউ যদি মনে করে না, নবী মিথ্যা, কোরআন, পবিত্র কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ, এটা যদি চিন্তা করে, তাহলে সে প্রথম কুফুরের মধ্যে ১ নম্বর কুফুর সে করবে। আল্লাহ রসুলকে সে বিশ্বাস করলো না, পবিত্র আল কোরআনকে কি বিশ্বাস করলো না, সে কোন কাতারে যে দাঁড়াবে? আবু জাহেল, আবু লাহাব, এই কাতারে যে দাঁড়াবে। এটা হলো প্রথম কুফুর। ২ নম্বর কুফুর হলো কুফুরুল এবা অল ইস্তেকবার, যার অর্থ অহংকার কারণে অস্বীকার করা। অহংকার করে, নিজেকে নিজে বড় মনে করে, নিজেকে সব থেকে জ্ঞানী মনে করে। এই জ্ঞানী মনে করে, নিজেকে নিজে বড় মনে করে, এবং এইটা মনে করে যদি অহংকার করে মনে করে যে আমি আল্লাহ রসুল এবং পবিত্র আল কোরআনকে এবং আল্লাহ তাআলাকে মানলাম না, আমি তো সব জানলে আলা। এই ২ নম্বর কুফর হলো যে অহংকার করে অস্বীকার করে। যেমন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারা ৩৪ নম্বর আয়াতে বলেন, একই রকম কয়, আমি সকল ফেরেশতাদেরকে আমি সেজদা দিতে বললাম এবং তারা সেজদা দিল, কিন্তু একজন সেজদা দেয়নি, সেটা হল ইবলিস। কি? সে অহংকার করছিল। কারণ কি অহংকার? কি অহংকার? কয়, আমি কেন আদমকে সেজদা করব? সে তো মাটি, সে তো মাটির তৈরি, আমি কেন আদমকে সেজদা করব? আমি, সে আমাকে অহংকার করছিল। এই অহংকারের কারণে এই একটা কুফর। আমরা মনের মধ্যে অনেক অহংকার করি। যেমন আমরা অনেক বিজ্ঞানী, জ্ঞান
নিয়ে আলোচনা করে এবং অনেক জ্ঞান পবিত্র কোরআনকে নিয়ে অনেক রিসার্চ করে, কিন্তু তার ভাগ্যে জোটে না। এই ইমানের সাতটা ভাগ্যে জোটে না, কিন্তু এত এলেম এলেম করতে করতে সে ইমান থেকে কাফের হয়ে চলে যায়। এমন অনেক অনেক আছে সে কাফের হয়ে চলে যায়। তাহলে 2 নম্বরটা হলো কুফরুল এবা ওয়াল ইস্তিকবার। 3 নম্বর যে কুফরটা, কুফরুত শাক, যেটা সন্দেহ করা কুফর। এই সন্দেহ কুফরটা হলো কেমন? সে যদি চিন্তা করে আল্লাহ তাআলা কি আছে, কেউ যদি চিন্তা করে জাহান্নাম কি আছে, জান্নাত কি আছে, এরকম চিন্তা করে সে মানল না। সে যদি এরকম চিন্তা করে আল্লাহ তাআলা কি আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা কি আমাকে পড়ায়, আল্লাহ তাআলা গোটা মাখলুকাতকে কি চলায়, এরকম যদি চিন্তা করে আল্লাহ তাআলার কি ফেরেশতা আছে, এরকম যদি সন্দেহ করে, এটাও একটা কুফর। সন্দেহ করলেও এইভাবে যদি আমরা সন্দেহ করি আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহর ফেরেশতাকে নিয়ে, জান্নাত জাহান্নামকে নিয়ে, তাহলে এটাও এক কুফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, মিরাজ থেকে ফেরার সময় তখন সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মিরাজে গেছেন, আসমানে কি দেখে আসছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 4 আঙ্গুল ফাঁকা দেখতে পাইনি, যে এক স্থানে ফেরেশতা নাই, প্রতিটা স্থানেই ফেরেশতা আছে আর আল্লাহ তাআলার জিকির করতেছে। সুবহানাল্লাহ। 4 নম্বর যে কুফরটা, কুফরুল ইরাদা, এটা হলো উদাসীনতা বা মুখ ফিরিয়ে নেওয়া। এই উদাসীনতা হলো মুখ ফিরিয়ে নেওয়া, এই কুফরটা কেমন? এই 4 নম্বরটা হলো কোন ব্যক্তি যদি ইসলামের দাওয়াত নিয়ে যায়, যেরকম তাবলীগ আলারা দাওয়াত নিয়ে যায়, ভাই আসেন আপনারা মসজিদে নামাজের দিকে অগ্রসর হন, আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, ভাই আসেন, এই দাওয়াত নিয়ে যায়। তখন ওই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি তার দিকে মুখ ফিরিয়ে যায়, যান আপনারাই জান্নাতে যায়, আমার যাওয়ার দরকার নেই, আমি জাহান্নামে যাই, এইভাবে নাউজুবিল্লাহ, এইভাবে যদি তাকে ফেরত দিয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয় কোন ব্যক্তি, ওয়াজে যাচ্ছে, যদি কোনো ব্যক্তি বলে আসেন ওয়াজের ময়দানে যায়, আমরা ওয়াজের কথা শুনে আসি, সে ব্যক্তি যদি বলে আপনিই যান, আপনারই জান্নাতে যাওয়ার দরকার, আপনি যান, আমার জান্নাতে যাওয়ার দরকার না, এরকম বলে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেও একটা কুফর করলো। সে কয় নম্বর কুফর করলো? 4 নম্বর কুফর করলো। এবং উদাসীনতা ভাবে তাকে হিন্ন করা, তাকে ছোট করে দেখা, যান আপনি জান্নাতে যান, এইভাবে উদাসীন ভাবে বলে দিয়ে তাকে তাকে ঘৃণা করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এরকম যদি কয়, সে ব্যক্তিও 4 নম্বর কুফর করে। আমরা লাস্ট যে কুফর, আমাদের 5 নম্বরটা, সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ। আমরা প্রায় হর হালাতে নেতাদের ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। সেই কুফরটা কেমন? 5 নম্বর কুফরটা কি? কুফরুল নেফাক, যার মুনাফিক বা দ্বিমুখী হওয়া। এই পয়েন্টটা 5 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের। দ্বিমুখীটা হলো কেমন? যেমন আমি মুসলিম, আমি টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়লাম, ঈদগায় গেলাম, কিন্তু যখন পূজা আসলো এবং হিন্দুদের পূজায় যে আমি মাথা ঠুকেলাম, আমি দ্বিমুখী, আমি মুসলমান দিকেও আছি এবং কি আমি হিন্দুদের দিকেও আছি, আমি খ্রিস্টানের দিকেও আছি, আমি বৌদ্ধর দিকেও আছি, সব কি দ্বিমুখী, দুই দিকে কি কনফিউজ। আল্লাহ কি আমাকে পারবে নামাজের দ্বারাই জান্নাতে? সে নামাজ পড়লো, একটু নামাজ পড়ে ভগবানই পারবে আমাকে, ভগবান কি আমাকে পারবে আমাকে জান্নাতে নিতে, সে যে ভগবানের কাছে যে মাথা নত, এইটাকে বলে দ্বিমুখী। আমাদের সমাজে এরকম হর হালাতে অনেক আছে, সেটা হর হালাতে। বাট এরকম নেতারাও তো আছে। নেতারাও কি করে? যখন ভোট চাইতে যায়, যখন মসজিদ দেখে, সে মুসলিম, সে মসজিদে যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখনই হিন্দুদের ওইখানে যায় পূজা মণ্ডপে, তখনই কি যায় ওইখানে যে সে সেখানে তো সিজদায় পড়ে যায়,
নাও আপনাদের এটাই পারফেক্ট, এইটাই সবকিছু, কি আপনাদেরটাকে প্রাধান্য দেই আমরা, আপনাদেরটাই তো ভালো, এইভাবে বলে দুইমুখী করা। দুইমুখী ইমান ওয়ালা হলে তাদেরকে কি কাফের বলা হয়। 5 নম্বরটা, খবরদার আমাদের একমুখী হওয়া, সেটা কি আল্লাহর দিকে, সেটা কি আল্লাহর দিকে। এই 5টা ছিল আমাদের কুফরুল আকবার। কুফরুল একবার, কুফরুল আসগার কাকে বলে, যেটা ছোট কফর, সেটা হলো কোনো ব্যক্তিকে হত্যা করা, এটা হলো কুফরুল আসগার। সেটা আল্লাহ তাআলা চাইলে জান্নাতও দিতে পারেন, তাকে সাজা দিয়ে, এবং জাহান্নামে দিতে পারে। কুফরুল আসগার, কুফরুল আসগার ইনশাআল্লাহ ওইটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের বোঝা এবং আমাদের প্রতিটা কথা আমল করা তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।